এই দুনিয়ার মধ্যে যা যতটুকুই করবে, ভালো করলে আপনার সেই জিনিসটা কখনো তারা ভালো বলবে না, খারাপ জিনিসটা যে করবে তার জন্য সবাই ভালো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার মেয়ে বললাম গরুর মাংসের হাড্ডি দিয়ে একটু সবজি খিচুড়ি রান্না করো, একটু লেটকা লেটকা। তাই আমি আজকে রান্না করলাম। এখানে সকালবেলা নাস্তা খেতেছি। আর গরমের দিনে এই ধরনের খিচুড়ি ভালো লাগে না, শীতের দিনে এই ধরনের খিচুড়ি বেশি ভালো লাগে। আর দুপুরে রান্না করবো আজকের হাঁস আর ফার্মের মুরগি, আর হচ্ছে আপনার সিম আলু ভাজি করবে, বেগুন ভাজি করবে। পুরো ভিডিওটা দেখেন, আপনি দেখবেন কিছু কিছু ফ্যামিলিতে, মানে প্রতিটা ফ্যামিলির মধ্যে আছে, আপনি জান প্রাণ দিয়ে করবেন, আপনার কোনো নাম থাকবে না। ধরেন ফ্যামিলির মধ্যে কিছু মানুষ আছে অল্প দিবে, তার কত সুনাম হবে। আর আপনি যদি দুনিয়াদারি দিয়েও দেন তাহলে বলবে কি দূর, উনি আমার জন্য কিছু করে না। এই পৃথিবীর মধ্যে অনেক ফ্যামিলির মধ্যে এরকম সমস্যাটা হইতেছে। যারা আপনার কলিজা কাইটা দিব তার বলবে লবণ কমেছে, আর যারা কলিজা কাইটা তো দিব না, একটু সামনের থেকে হাতে সিটা দিব, করবে কি ওনার কত সুনাম। যাই এখানে বেগুন ভাজা নিব। প্রথমে লবণ হলুদ সামান্য চিনি দিয়ে বেগুনগুলো মেখে রেখেছে, এখন এক এক করে বেগুনগুলো ভাজা নেবে। এভাবে করে বেগুন ভাজি করে খেয়ে দেখবেন, অনেকটাই মজা। নামানে রাখতে ধইনা পাতা, কাঁচামরিচ আর পেস্ট দিয়ে দিব। সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যায়। আর এখানে মুরগির মাংস আগে থেকে মেখে রেখেছে, এখন সুন্দর করে ভুনা করে নিব। আপনার দুনিয়াতে যারা যতটুকু বেশি করবে তাদের এই পৃথিবীতে কোনো নাম থাকবে না। আর সবাই চিন্তা করে কি আমি তো করতেছি, আমার নাম তো অনেকে বলে না। আর অল্পতে যারা করে দেবেন তাদের কত সুনাম। এখানে আমি হাঁসের মাংস সুন্দর করে রান্না করে নিব। এখানে মশলা কষি আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। কারণ পৃথিবীতে ভালো মানুষের ভাত নাই, খারাপ মানুষের জয়, এটা সারা পৃথিবীর মানুষই জানে। আর গরুর মাংস বা আপনি হাঁসের মাংস রান্না করতে গেলে একটু আস্তা রসুন দিয়ে দেবেন, তাহলে তরকারিটা খেতে ভালো লাগে। আমি হাঁসের মাংসতে বেশিরভাগই রসুন দিয়ে দিই, তাতে তরকারিটা মজা হয়। আর মাখা মাখা করবেন আজকে। এই যে ফাইনালি রসুনগুলো দেখেন কত সুন্দর হয়ে নরম হয়ে গেছে। আর এখন আম্মা বলতেছে নিচে আসছে আপনার ওই যে আরএফএলের ব্যাটারিতে নিয়ে আসে না ঢাকনা, তারপর আপনার ঝুড়ি। আমের সিজন আসলে, আচার সিজন আসলে কিছু ডালা কিনতে হবে, এখান থেকে ডালা নিতে যাব। আর আমার বিয়ে বলতেছে আয়নার জন্য একটা চেয়ার নাও, আমার জন্য একটা জিনিসপত্র রাখার জন্য কসমেটিক একটা কিনা দাও, বক্স কিনা দাও। এখান থেকে যে পরে নিয়ে আসলাম আমি, আম্মা তাবাসসুম। আমার মেয়েও নামছিল, কারণ ঠান্ডার মধ্যে নামা হয় না। হঠাৎ করে যে এগুলা দেখলাম, এই ভাইটা নিয়ে আসছে, যে এটা শাক দেওয়ার জন্য নিলাম। আর এগুলো 3টা নিছি। এগুলো আপনার মাছ কাটতে গেলে আরাম হয়, আপনার কিছু শুকাইতে দিলে ভালো লাগে। এই যে আয়নকে আইনা বসাইলাম চেয়ারটার মধ্যে। সবাই মাশাআল্লাহ বলবেন, আর চেয়ারটা কেমন হয়েছে তাও বলবেন। কারণ আসলে কি অনেক মানুষ ধরেন অল্প দিয়া না মানুষের কাছে অনেক সুনাম অর্জন করতে পারে, আর কিছু মানুষ বেশি দিয়েও সুনাম অর্জন করতে পারে না। জানি না কেন এগুলা মানুষের সাথে এরকম করে, উপর আল্লাহ জানে। যাই হোক, আজকের দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। এখানে দুপুরের ভাত খাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।